ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপি সদর কার্যালয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। সেখানে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দলের যারা কর্মী রয়েছেন তাদেরকে মাথায় রাখতে হবে, আমি আপনার জন্য নয় অপরের জন্যই সকলের এখানে আসা, সৎ পথে চলতে, পরের মঙ্গলের জন্য অন্যের কল্যাণে কাজ করতে হবে, অসৎ সঙ্গ ছাড়তে হবে, তবেই স্বামীজির দেখানো পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সবার মধ্যে ট্যালেন্ট আছে, কোন জায়গায় কার সেই ট্যালেন্ট আছে তা খুঁজে বের করতে হবে। আর এই ট্যালেন্ট অন্যের সঙ্গে হানাহানির জন্য নয়, মানুষের জন্য কি করলাম এর জন্য ট্যালেন্ট। কিন্তু আসো কেউ যেন আঙুল না দেখাতে পারে, সেটাই হবে প্রকৃত অর্থে আজকের দিনে। যদি আমরা প্রতিজ্ঞার দিন আছে, ওনার জন্মের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সৎ পথে চলবো, সত্য কথা বলবো, অসৎ সঙ্গ ছাড়বো, তবে আমরা আগামী দিন আমাদের যে আসল উদ্দেশ্য স্বামীজি যেটা বলেছেন সেই দিকে আমরা আমরা বুঝতে পারবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো বা অনেকে অনেক কিছু পেতে পারে, নাও পেতে পারে, পদ পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু আমার যে উদ্দেশ্য, আমি why I am born for others, not for myself, এটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে চাই না, আমি কেন বুঝতে পারি না সেটাই আমার এক এক সময় চিন্তা হয়। কারণ এই যুব সম্প্রদায়কে জাগানোর জন্য যে স্বামীজি বারবার বলছেন যে তোমরা জাগো, নিজেকে চিনো। আজকে বিভেদের মধ্যে আমাদের ঐক্য। উনি যখন সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, দেশাত্মবোধের ভাবনা ওনার মধ্যে চলে এসেছিল। উনি দেখেছেন ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, তার মধ্যেও ইউনিটি ইন ডাইভার্সিটি উনি বুঝতে পেরেছিলেন। উনি খুঁজছিলেন ভগবান কোথায়, ভগবান কোথায়। উনিও হি ওয়াজ অলসো ইন ডাইলেমা। আমরা সবাই জানি ওনার সম্পর্কে যখন পড়তে যায়, শেষ পর্যন্ত এমন এক গুরুর সন্ধান পেলেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমাকে পথ দেখাবে আগামী দিন, কার কথায়। শেষ পর্যন্ত উনি কি করলেন? শিষ্যত্ব গ্রহণ করলেন। আমরা সবাই জানি রামকৃষ্ণ পরমহংসদেব। উনাকে স্মরণ করে চিকাগোতে যখন উনি বক্তব্য আরম্ভ করলেন, তারপর সবার জানা কি হাততালি শেষ নেই সেখানে। আমাদের মধ্যেও কে জানে, আমাদের মধ্যেও এখানে যারা উপস্থিত আছে আমাদের মধ্যেও কে জানে কি ট্যালেন্ট আছে। সবার মধ্যে ট্যালেন্টের অভাব নেই। এই ট্যালেন্টকে আমাদের বের করতে হবে। ট্যালেন্ট পথ পাওয়ার জন্য জানো, ট্যালেন্ট নিজেদের মধ্যে হানাহানির জন্য না। ট্যালেন্ট হচ্ছে আমি মানুষের জন্য কতটুকু করতে পারবো, সেই সব চিন্তা নিজের ভিতর থেকে সেটাকে জানা, চেনা এবং সেটাকে আরো রিফাইন করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমাদের করতে হবে। আমি একটা পার্টির সদস্য হলাম বা আমি একজন কারোর ফলোয়ার হলাম, উনি আমাকে দেখে রাখবেন, সেটা হয় না। ইউ শুড বি হোস্ট অন ইউরসেলফ। নিজের উপরে নিজের আস্থা থাকতে হবে যে আমি যেখানেই যাব, কারণ আমি জানি। বিবেকানন্দের জন্মদিনকে ঘিরে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।